আমরা দে বাচ্চা চালাইয়া বড় বিপদে পড়ছি পানি হান যাইয়া একবারে গড়ে ধরে নিতাছি গিয়ে আমরা কিভাবে চলবো কিভাবে বাচ্চা চালিয়ে খাইবো কিভাবে করতাম আমরা বাচ্চা হাত চালিয়ে আমরা আমরা খুব কষ্ট করে চলতাছি আমরা খুব কষ্ট করে চলতাছি বাচ্চা হাত চালিয়া বিভিন্ন সমস্যা জি এবং কোথায় আশ্রয় নিতেছেন এখন এখন আমরা অন্য বাড়ি যাইতাছি আচ্ছা আচ্ছা আপনাদের বাড়ি ঘরে একদম পানি তলিয়ে গেছে জি এই ঘরটা কি আপনার আয়া এই এখন যে এই ঘর তো একদম আপনার নদীর সাথে লাগানো কি মনে করেন আপনি এই ঘর কি আজকে ঘরের মাল চামানা কি করতেন ওই ভাই ভাই নিতে রাখছি আর নিতে রাখছি অন্য জায়গায় আশ্রয়ের জন্য এখন যে অবস্থা আপনার ঘর কি থাকবে নাকি কি মনে করেন আপনি আপনি আমাদের জায়গা পারা হইছে করো আমি ওখানে থাকবো আমার তো বাচ্চাও নাই কেউ নাই আপনার শুধু এই বাড়িটা আপনার কেউ নাই না তো এই বাড়িটা তো আপনি খুব কষ্ট করে হয়তো করছিলেন এখন তো যে অবস্থা দেখছি আমরা এটা নিয়ে যাবে নদী নিয়ে যাবে এখন আপনি কি করবেন কিছু চান কিনা সাহায্য তো আপনারা করো হ্যাঁ আপনারা সাহায্য করো বাংলাটা কালকে আমরা রাত 10টা থেকে প্রায় 4:30 পর্যন্ত আমরা বইয়ের পানি বাড়তেছে ও 4:30টার সময় এমনি পানি বাড়া দিছে এক লগে এক হাত পানি বাড়ছে পরে এলাকার মানুষের লইয়া আমি ডাইকা 6-7 দিন রান্না এই যে বাংলা রাতে হইতেছে আমরা বান দিছি নদী এলাকার ভিতরে যারা ছিল তাদের আশ্রয়ের জন্য এবং কোনো ব্যবস্থা হয়েছে না এরা কোনো আশ্রয়ের জন্য কোনো ব্যবস্থা হয়েছে না এখনো এরা বাড়ি ঘরতে উঠতে অবদার উপরে আছে যখন অবস্থা মানে গড়ে ধরে মানে একবারে বেঁচে গিচ্ছে গাঙ্গের পানি আইয়া একবারে শেষ আরো 2-3টা বাড়ি এরপরে ওখানে গাঙ্গের ভিতরে পড়ছে এখন আমরা কিভাবে বাঁচতাম এখন হঠাৎ পুস্তা সরকারের অবদান যদি আমরা দিত আমরা তো অবশ্যই একটু আমরা ধানটা বাঁচতে পাই এখন একটা পানি প্রায় আধা 4 আঙ্গুল করে বাড়তেছে এই অবস্থা বাড়াও আমরা এইদিকে পানি বাইরে যাব এখন করণীয় কি করণীয় হচ্ছে আমরা এটা বান্ধা লাগবো ভালো করে সকালে তো বান্ধা হয়েছিল বান্ধার পরে যে পরিস্থিতি দেখা যেতেছে বান্ধা আমরা টিকতো না আমরা এই ফোয়াদের এই মসজিদটা এই পর্যন্ত কালকে থেকে লাগাই আমি এই পর্যন্ত নামাজ পড়া বন্ধ মানে বিরাট যে বাড়ি করে যে ব্যাপারে নামাজ পড়ে কিন্তু মসজিদটা এখনো পানি তোলা আছে ডুবে আছে অস্ট্রেলিয়া ফরম নয় এটা বানিয়েছে অস্ট্রেলিয়া মানে এত বানিয়েছে না আমরা বন্যাটা এই ভিডিও আমরা ফার্স্ট আমরা জন্মের পরই বন্যাটা দেখতে পাই নিজের চোখে এটা যদি আমরা এই বানগুলো না থাকতো ফ্রিজে গেল না যদি ক্ষয়ক্ষতি বালুটা না হতো বিশেষ করে একদিকে আমরা মনে করছিলাম বালুটাতে আমরা লস হয়েছে বর্তমানে পরিস্থিতি বুঝতে পারছি আমরা বালু উঠাই আমরা লাভ হয়েছে কারণ পানিটার নিচে হাইটে গেছে এই বাড়িতে বালু থাকতো বাড়িটা অনেক উপরে উঠলো না তারপরে আমরা এই বান্ধের উপরে পানি গেল না এখন আমরা আর বর্তমানে আমরা কোনো সরকার নাই সরকার গঠন হয়েছে আমরা তো কোনো আর কিছু নাই মেয়র টেওয়ার কিছু নাই উপজেলা চেয়ারম্যান নাই যে আমরা একটা আজকে আমরা একটা অর্ডার দিব কি পয়সা দিব এরকম কোনো ব্যক্তি নাই আমরা বর্তমানে পরিস্থিতি আমরা এই অবস্থায় আছি এটা আমরা রাত থেকে সকাল পর্যন্ত বাদ দিয়ে আসি এখনো বাদ দেওয়া বাদ দিন আইতে আমরা রানে তখন সময় এখান থেকে পানি স্রোত হয়ে আই রাস্তার সমস্ত ভাঙে গেলে এখানে এইটুকু অবদার বাদ আর খোয়াই নদীর পানি এটা খোয়াই নদীর পানি এই মুহূর্তে যে বাদ দিচ্ছে হ্যাঁ খোয়াই নদীর পানি এই পানিটা তো আমরা দেখতেছি যে এই বাদ না দিলে তো গ্রাম এলাকায় গিয়ে ডুবতো পানি এই এলাকা মানে পুরাটি শেষ হয়ে গিয়া হ্যাঁ পুরাটি শেষ হয়ে গিয়া তো এই বাদ যে দিচ্ছেন কি মনে করেন যদি পানি বাড়তে থাকে আপনাদের এই বাদে কি কাজ হবে না আরো কাজ হবে না কিন্তু ঠিকঠাক পরিবর্তন বাড়াইয়া কাজ করা লাগবে